নিখোঁজ বধূর সন্ধানে পুলিশি তদন্তের অগ্রগতি জানতে চাওয়া আদিবাসী যুবকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আইসির বিরুদ্ধে। বাঁকুড়ার বারিকুল থানা ঘেরাও করে আছড়ে পড়ল আদিবাসীদের বিক্ষোভ। গৃহবধূ নিখোঁজের ঘটনায় তদন্তের অগ্রগতি জানতে চাওয়া এক আদিবাসী যুবকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে থানা ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়ল এলাকার আদিবাসী মানুষেরা। ঘটনা বাঁকুড়ার বারিকুল থানার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে ঘটনার জন্য পুলিশ আধিকারিকরা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গত মার্চ মাসে বাঁকুড়ার বারিকুল থানার বালিজুড়িয়া গ্রামের এক গৃহবধূ 2 সন্তান সহ নিখোঁজ হয়ে যান। সেই সময় পরিবারের তরফে বারিকুল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সেই ঘটনার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি নিখোঁজ বধূর পরিবারের লোকজন বারিকুল থানায় গেলে বারিকুল থানার আইসি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও আদিবাসী সমাজ নিয়ে অশোভনীয় মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় আদিবাসী মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহল নামে আদিবাসীদের একটি সামাজিক সংগঠনের ব্যানারে স্থানীয় রানীবাঁধ ও রায়পুর থানা এলাকা থেকে কয়েক হাজার আদিবাসী মিছিল করে বারিকুল থানায় যান। সেখানে থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীরা থানার দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করলে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। এরপরই বারিকুল থানার আইসি বিক্ষোভকারীদের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে পূর্বের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়। আমরা যতটা সম্ভব আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং যদি কখনো কোনো জায়গা থেকে যদি মনে হয় যে আমাদের থানার কোনো অফিসারদের তরফ থেকে কোনো আপনাদের কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমাকে জানাবেন। এবং আমার তরফেও যদি যে কারণে আপনাদের আজকে এই জমায়েত, সেই কারণে যদি আমার তরফের কোনো বিহেভিয়ার ব্যবহার যদি কোনো আপনাদের খারাপ লাগে, তার জন্য আমি দুঃখিত। এবং আপনারা সবাই থানাতে আসবেন। থানার দ্বার আপনাদের সবার জন্য অবারিত এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখাই থানার কাজ আছে। এটা কোনো মানে আলাদা কোনো ফেসিলিটিস বা আলাদা কোনো মানে যেটা আমার বক্তব্য হচ্ছে আপনাদের বাবুরাম বাবু বলতে পারবেন যে এটা কোনো একটা আপনাদেরকে কোনো রকম মানে সুবিধে আলাদা করে পাইয়ে দেওয়া না। এটা সবার যেমন সমস্ত নাগরিকের যেমন থানাতে আসার একটা অধিকার আছে, সেরকমই আমি আশা করবো আপনারা এখানে এসেছেন, আপনাদের কাজকর্ম ফেলে নিজের নিজের কাজে ফিরে যাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। খোঁজ আমরা পাইছি ফোন করে কনফারেন্সে ফোন করে, তো কোথায় আছে সেটা ঠিকানা বলেনি। ওইটা বললো, বলছি দেখুন তোমরা একটু চেষ্টা করুন। তো আমরা এতদিন ধরে লাঠিটা এত দূর ধরে আছে, আমরা কেমন লাগছে আমাদেরকে যেটা আমাদেরকে তো একটু জানো, আমাদেরকে তো লাঠি বটে, আমাদের লাঠিগুলো ফেরত। আজকে আমাদের ডেপুটেশনটা হচ্ছে বালিজুড়িয়া এবং হিঞ্জলি। বালিজুড়িয়া নিয়ে তার 2টো বালক নিয়ে আমরা নিখোঁজ হয়ে গেছি। মানে সেই কারণে আজকে আমাদের এখানে ডেপুটেশন। 23 তারিখে আমরা এইখানে মেশিন ডায়েরি করেছিলাম বাড়ির লোক, কিন্তু তাদের কোনো মেশিন ডায়েরি কোনো জিডি টিডি বসায় নাই, কোনো মানে প্রসেসিং মানে কোনো গ্রহণ করে নাই। এই কারণে ওরা খোঁজ খবর নিতে এখানে এসেছিল। তাদেরকে বহু অভদ্র মানে কথা বলেছে, হ্যাঁ এইভাবে মানে তাদেরকে তুচ্ছ করেছে, থানা থেকে বার করে দিয়েছে। হ্যাঁ এইভাবে মানে আমাদের সংগঠনে তারা এই সমস্যাগুলো যখন বললো, তাহলে আমরা সেই সংগঠন থেকে আমরা মানে এখানে এসে তাহলে আমরা খোঁজ খবর নিচ্ছি। তো দেখছি ওই যে জিডি নাম্বার ইয়েটা দিয়েছে আর কি, সেটা নাম্বার দেয়নি। তা ওই মানে মিসিং কেসে কোনো গুরুত্ব করেননি। তো আমরা তাতে করে বলছি না এটা কি হচ্ছে, আপনি মিসিং কেস নিয়েছেন এবং জিডি নাম্বার নেই, তাহলে আমরা জিডি নাম্বার দেওয়া করালো। তারপরে ওই প্রসেসিং আমরা যাতে প্রসেসিং হিসাবে তদন্ত হোক, এই কথা আমরা বললাম। তারপরে আমরা মানে বেরিয়ে বাড়ি চলে যাই। আর সবাই আইসি সাহেব কি বলে, আইসি সাহেব তখন বলে ঠিক আছে আমি যথেষ্ট চেষ্টা করবো। তো 1 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, এইভাবে কথা বলে মানে আমাদের মানে বিদায় করলো। তো আমরা বলছি যাই হোক তাড়াতাড়ি যাতে হয়, আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আর আপনাকে সাহায্য করবো। আর যে কন্ট্রাক্ট নাম্বার গুলো আমরা দিয়েছি মানে সেগুলো দিয়ে আপনি একটু যাচাই করুন, তারপরে আমরা বেরিয়ে যাই। আমাদের থানা ঘেরাও উদ্দেশ্য হচ্ছে হিঞ্জলি বৌমা, আর মা বাপ ঘর হচ্ছে বালিজুড়িয়ার বৌমা, হিঞ্জলির বিটি। ওই মিসিং ডায়েরি হয়েছিল 20-3-2024। তারপরে ওই মিসিং ডায়েরি হবার পর একবার ওই মিসিং ডায়েরি বারিকুল থানা, তারপরে ওই ফস দিয়েছিল একবার।
ওটা তো কোনো মেমো নাম্বার কোনো কিছু দেই প্রথমবার মেমো নাম্বার দেন। দেই না। তারপরে আমরা আবার এসে বলছি স্যার এই যে এটা তো কোনো মেমো নাম্বার কিছুই নেই। তারপরে বলছে তাহলে ঠিক আছে, আবার পুনরায় সেই কাগজটা আবার 24 মিনিট দিল। আজকে আমাদের এই 27 তারিখ আমাদের এই রানীবাঁধ ব্লকের ওখানে যে আমাদের বারিকুল পীড় আছে, হেমালপীড়, সেই হেমালপীড়ের উদ্যোগে আমাদের আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আইসি সাহেবের কাছে এসেছি, বারিকুল আইসির কাছে। এবং তার সঙ্গে কিছুদিন আগে, প্রায় সপ্তাহখানেক আগে, একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের আদিবাসীদের সঙ্গে পুলিশ প্রশাসনের একটা আর্গুমেন্ট হয়, এবং যে আর্গুমেন্টটা মানে আমাদেরকে আদিবাসীদেরকে খুব কষ্ট দিয়েছে, আমরা খুব কষ্ট পেয়েছি। তার যে বহিঃপ্রকাশ, ক্ষোভের যে বহিঃপ্রকাশ জানাতে আজকে মানুষজন এখানে এসছে। এবং এমন সেই কষ্টটা, এমন কিছু ওয়ার্ডটা যেটা হয়তো উনি সেটা নিজেদের মধ্যে উনি কমিউনিকেট করতে পারেননি আদিবাসী মানুষদের মধ্যে, যেহেতু উনি আদিবাসী এলাকায় নতুন আসছেন, এখানকার কালচার উনি জানেন না, এখানকার ভাষা উনি বোঝেন না, এবং হয়তো ভাষা জানাও উচিতও নয়, কিন্তু কালচারটা ওনার বোঝা উচিত ছিল। এবং আমরা আজকে প্রতিনিধিমূলক তার সঙ্গে দেখা করে স্পষ্ট বলে দিয়ে এসেছি যে আদিবাসী এলাকায় আপনারা পুলিশ প্রশাসনরা এখানকার পরিবেশকে পুরো বন্ধুত্বপূর্ণ পরিবেশ রাখবেন। আদিবাসীরা যখন কোনো থানায় যাবে, তাদের দুঃখ দুর্দশার কথা বলতে যাবে, আপনারা দ্রুত আপনাদের তরফ থেকে অ্যাজ পার ল আপনারা ইনিশিয়েটিভ নেবেন। এবং তাতে উনি সন্তুষ্ট হয়েছেন, এবং সেদিনকার ঘটনার জন্য উনি ক্ষমা প্রার্থী। এবং আমরাও তো মানুষ, আদিবাসী মানুষ, বুঝি যে একজন তিনি ভুল স্বীকার করছেন, প্রশাসনের আধিকারিক ভুল স্বীকার করছেন, এবং এখানে আমাদের আদিবাসীদের একটা জয় বলবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বিক্ষোভে সামিল হয়েছি। আমার নাম দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক। মূলত এই বারিকুল থানা এলাকার যে আদিবাসীরা আজকে আমরা সমবেত হয়েছি, বারিকুল থানার যে আধিকারিকরা আছেন, ওনাদের আদিবাসী সম্পর্কিত যে সব অবৈধ আচরণ এবং বিগত দিনে আদিবাসীদের প্রতি যে অবমাননা এবং অবাঞ্ছিত কথাবার্তা, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং অসাংবিধানিক যে আচরণ, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা সমবেত হয়েছি। মূলত আদিবাসী সমাজের যে রীতিনীতি আছে, সেই রীতিনীতি আমাদের সামাজিকভাবে আমরা সবকিছু সমাধা করি, কিন্তু বিশেষ বিশেষ কারণে কোনো সময় আমরা সংবিধানের দ্বারস্থ হই, আইনের দ্বারস্থ হই, পুলিশের দ্বারস্থ হই। এক বিশেষ পরিস্থিতিতে বালিজুড়ি গ্রামের এক আমাদের মা বহিন, সে বিয়ে হয়েছিল আপনার পাশের হিজলিতে, এবং সেই জায়গায় মিসিং হয়ে যায়। সে বিয়ে বাড়ির নাম করে সে চলে যায়, কিন্তু পরবর্তী সময়ে যেহেতু আমরা আমাদের সার্কেলের খোঁজা সমস্ত তল্লাশ করার পরেও যখন পাইনি, স্বাভাবিকভাবেই আমরা থানার দ্বারস্থ হই, আধিকারিকের দ্বারস্থ হই। কিন্তু এই সময়কালের মধ্যে আমরা যখন লিখিতভাবে জানাই, তারপরে আমাদেরকে বলা হয় ঠিক আছে আমরা দেখছি। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা সেই জায়গায় আসি, এবং সেই জায়গায় যখন আমরা তার আইনিভাবে তাদেরকে খোঁজ খবর করার জন্য আমরা তাদেরকে উপর যে বিষয়টা জানাই, কিন্তু ওনারা সেইভাবে পদক্ষেপ গ্রহণ করেনি। পরবর্তী সময়ে আমাদের নেতৃত্ব এবং ওই মিসিং হওয়া তার পরিবারের সদস্যরা তারা এসে তারা থানার আধিকারিকদের কাছে জানতে চায় যে আমাদের বহিনীর, আমাদের এই বৌমার যে কি হাকিকত বর্তমান সময়ে আছে। জানতে চাইলে তারা কিন্তু অভব্য, অশ্রাব্য এবং অসাংবিধানিক ভাবে আচার আচরণ করে। তারই প্রতিবাদ জানাতে আজকের আমাদের এই সমাবেশ, র্যালি এবং থানা ডেপুটেশন। রঞ্জিত মোদি, আদিবাসী একতা মঞ্চের আমি অন্যতম সক্রিয় সদস্য।